আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র জুমার দিন সকলকে জুমার শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জুমার নামাজ মসজিদে আদায় করতে যান, মসজিদে দান করেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই টাকা দান করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি নিজের বাড়ির জন্য যখন বাড়ি করবেন, তখন কি এই টাকা দিয়ে আপনি পণ্য কিনতে যাবেন? আপনাকে পণ্য দিবে মনে হয় আপনার? তাহলে মসজিদ কি আপনার ঘর না আল্লাহর ঘর? আপনি এই ধরনের টাকা মসজিদে দেওয়ার দুঃসাহস কী করে করেন? আপনার এরকম দানের উপর আল্লাহ পাকের অভিশাপ পড়ুক, এছাড়া আর কিছুই নয়। আপনি যদি সুস্থ মস্তিষ্কওয়ালা লোক হয়ে থাকেন, ব্যক্তি হয়ে থাকেন, মানুষ হয়ে থাকেন, জীব হয়ে থাকেন, এই ধরনের টাকাটা আপনি কিভাবে মসজিদে দান করতে পারলেন বলেন? এই দেখেন অবস্থা। মানে জয়েন দেওয়া, এক টাকা আরেক টাকায় জোড়া দেওয়া, এই পরিস্থিতির টাকাগুলো মসজিদে দেয় মানুষ। আকল বিবেক মুসলমানের কোথায় গিয়েছে বলেন আপনারাই? এটা কোনো কথা? এটা তো ভাই সৌদি আরব না, যে সৌদিতে ছিঁড়া টাকা 50টা তালি দেওয়া থাকলেও চলবে, কেউ বলতে পারবে না যে অচল না। আপনি এই দেশে অচল টাকা, ছিঁড়া টাকা আপনাকে দিলে যেটা নেবেন না, আপনার বাড়ি করার জন্য বা আপনি কিছু কেনার জন্য যেখানে নিয়ে যাবেন সেখানে আপনি দিতে পারবেন না। সেই টাকা আপনার মালিক, যে এই তামাম পৃথিবী সৃষ্টিকারী, এত অপরূপ সুন্দর পৃথিবী, যে আপনি আমার পালনকর্তা, তার ঘর মসজিদ, যেখানে আমরা সিজদা করি, আমাদের শির মাথাকে নত করে রাখি, সেই ঘরে আপনি এই টাকা দান করলেন কীভাবে? মসজিদে দান করবেন, ভালো টাকা দান করবেন, যে টাকা নিয়ে মসজিদ কমিটি অথবা কেউ কোনো বিভ্রান্তির ভিতরে না পড়ে। দেখুন অবস্থা, পুরোটাই জয়েন দিয়ে রাখছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন।